শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের জানের শেষের মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। আর চার্জশিটে দুজন বিজেপি কর্মীরও নাম রয়েছে। এবার সেই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, যাদের নাম করেছে তদন্ত চলবে। বিজেপিতে সব লোক গঙ্গা জলে ধোয়া এমন বলবো না। কেউ দোষী হলে সে কোন পার্টি করে সেটা সেকেন্ডারি, দেশের আইন ভেঙেছে কিনা সেটাই প্রথম, তার সাজা হওয়া দরকার। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। দেখুন, যাদের নাম করেছে তদন্ত চলবে। কেউ দোষী হলে এই বিজেপিতে সব লোক একদম গঙ্গা জলে ধোয়া এরকম বলবো না আমি। সমাজ থেকে লোকে আসে রাজনীতিতে, আর সবচেয়ে খারাপ লোকেরাই আগে আসে। সেই জন্য কেউ দোষী হলে সে কোন পার্টি করে সেটা সেকেন্ডারি, দেশের আইন ভেঙেছে কিনা সেটা যে প্রথম, তার সাজা হওয়া উচিত। সেই জন্যই কি বিজেপিতে 250 জনকে শোকজ, 30 জনকে সাসপেন্ড, এই বিভিন্ন ধরনের পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেছে বা অনৈতিক কাজ, আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, যা কমপ্লেন আসে যদি মনে হয় ঠিক, তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নেবে। দেখুন, এদিকে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, জেন জিদের আন্দোলন দেশবিরোধী নয়, জেন জির ক্ষোভ যুক্তিসঙ্গত। ওদের সঙ্গে বিবাদ নয়, আলোচনা দরকার। উপেক্ষা না করে কথা বলতে হবে। উদ্বেগের কারণ আছে বলেই হয়তো আন্দোলন, প্রতিবাদ করলেই তারা দেশবিরোধী হয়ে যান না। আর ভাগবতের এই বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আরএসএস 100 বছর ধরে কাজ করে চলেছে, কিন্তু বিদেশি ভাবধারায় আক্রান্ত হয়ে কেউ কেউ দেশের বিরুদ্ধে উৎপাত করছে। প্রধানমন্ত্রী এবং আদালত তাদের ক্ষমা করে দিয়েছে। এটি একটি জেনারেশনের এক রকমের মানসিকতা হয়, আমাদের সেটা আলোচনায় বসে বোঝা দরকার। মোহন ভাগবত হিন্দু সমাজের অভিভাবকের মতো। পাশাপাশি ঝাড়গ্রামে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে যে ইঞ্জিনিয়াররা ধরা পড়েছেন সেই বিষয়েও প্রতিক্রিয়া দেন দিলীপ। শুনুন কি বলেছেন। দেখুন, আরএসএসই একমাত্র সংগঠন 100 বছর ধরে কাজ করে চলেছে রাজনীতি থেকে দূরে থেকে। তাতেই লক্ষ লক্ষ যুবক আছেন, তারা কাজ করেন, তাদের বুঝিয়ে মানসিকতা। কিন্তু মাঝে মধ্যে বিদেশি ভাবধারায় আক্রান্ত হয়ে কেউ কেউ একটু দেশের বিরুদ্ধে উৎপাত করেন, সেটা অভিজ্ঞতা কম ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রীও তাদেরকে ক্ষমা করেছেন, কোর্ট ক্ষমা করেছে। কিন্তু এটা ঠিক যে প্রত্যেক জেনারেশনের একটা মানসিকতা হয়। আজকে প্রগতি কি বলে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, দুনিয়া এগোচ্ছে, তার প্রভাব পড়ছে। সেজন্য সেই ছেলে মেয়েদের মানসিকতা কি, তাদের মনের কি অবস্থা, কি চাইছেন, সেটা মাঝে মধ্যে বসে আমাদের বোঝার দরকার। মাননীয় মোহন ভাগবতজি আমাদের হিন্দু সমাজে একজন অভিভাবকের মতো, তিনি বর্তমান প্রজন্মকে গাইড করেন এবং তাদের মানসিকতা বোঝার চেষ্টা করছেন। এটা রাষ্ট্রের পক্ষে খুবই ভালো। এতদিন পর্যন্ত যে সরকার ছিল সেখানে দেখা গিয়েছিল যে একাধিক সরকারি কর্মীর ঘুষের কথা, দুর্নীতির কথা, কিন্তু কোনো কিছু গ্রেফতার হয়নি। দেখা গেল এই সরকার আসার পর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তৈরি হলো। গতকালই একজন গ্রেফতার হলেন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। একজন এরকম বহু কেস আছে, আরও গ্রেফতার হবে। কিন্তু তদন্ত না করে যাকে তাকে তো আর গ্রেফতার করা যায় না। তথ্য সহ কেউ যদি কমপ্লেন করে নিশ্চয়ই তার উপরে একটু কার্যবাহী হবে। 7 লক্ষ নাম এসআইআর এ বাদ হয়ে গেছিল, এখনো পর্যন্ত আবেদন হয়েছে মাত্র 7 লক্ষ। তাহলে কি ধরে নিতে হবে 20 লক্ষ ভুয়ো? দেখুন, 27 লক্ষ কেন, আমাদের এখানে 91 লক্ষ নাম বাদ গেছে। আমরা তার মধ্যে আবাস যোজনা, আমি কালকে বলেছি, তার মধ্যে প্রায় 70 লক্ষ নাম এরকম আছে যারা এই 70,000 নাম অলরেডি আমরা এই আবাস যোজনার 30 লক্ষ যে বাড়ি দিয়েছিল, বাংলার বাড়ি রাজ্য সরকার আগের, তার মধ্যে এরকম প্রায় 70,000 নাম বেরিয়েছে যারা ভুয়ো। এবং তার মধ্যে 12,500 লোকের টাকা পুরো হয়ে গেছে, তাদেরকে আমরা নোটিশ দিয়েছি। 1,000 লোক টাকা ফেরত দিচ্ছে, তারা টাকা ফেরত দেবেন, নাহলে তাদেরকে জেলে যেতে হবে করাপশনের দায়। আরও 57,000 নাম এসেছে যারা আমাদের ভোটার কার্ডকে লিঙ্ক করিয়ে দেখা গেছে এরা নাগরিক নয়, তাদের নাম বাদ যাবে। জেপিএসসির যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস, এবং এবার দেখা গেল যে আন্দোলন এবং সেই সঙ্গে রাহুল গান্ধী, তিনি যখন নীরব ছিলেন, এখন দেখা গেল তাদেরকে আশ্বস্ত করছেন, তাদের সঙ্গে কথা বলছেন। রাহুল গান্ধী এখন কোথায় কোথায় আন্দোলন করতে যাবেন দেখুন। যারা শুরু করেছেন চেষ্টা তাদের দেখতেই হবে। অবশ্যই পেপার লিক ইত্যাদি যেগুলো ছাত্রদের ভবিষ্যৎ নির্ভর, সেগুলো বন্ধ হওয়া উচিত। যারা এর সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে আইন তৈরি করেছে, আমাদের মনে হয় অন্যান্য রাজ্যে ওটা করা উচিত। ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম আর চালাকি কারো কাছে বরদাস্ত হবে না। দেখুন, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের জানে শেষের মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। আর চার্জশিটে দুজন বিজেপি কর্মীরও নাম রয়েছে। এবার এই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। কি বলেছেন, শুনবো। দেখুন, যাদের নাম করেছে তদন্ত চলবে। কেউ দোষী হলে এই বিজেপিতে সব লোক একদম গঙ্গা জলে ধোয়া এরকম বলবো না আমি। সমাজ থেকে লোকে আসে রাজনীতিতে, আর সবচেয়ে খারাপ লোকেরাই আগে আসে। সেই জন্য কেউ দোষী হলে সে কোন পার্টি করে সেটা সেকেন্ডারি,
দেশের আইন ভেঙেছে কিনা সেটা হচ্ছে প্রথম, তার সাজা হওয়া উচিত। সেই জন্যই কি বিজেপিতে 250 জনকে শোকজ, 30 জনকে সাসপেন্ড, এই বিভিন্ন ধরনের পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেছে বা অনৈতিক কাজ, আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, যা কমপ্লেন আসে যদি মনে হয় ঠিক, তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নেবে। দেখুন, যাদের নাম পেয়েছে করেছে, তদন্ত চলবে। আর এদিকে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, জেন জিদের আন্দোলন দেশবিরোধী নয়, জেন জির ক্ষোভ যুক্তিসঙ্গত। ওদের সঙ্গে বিবাদ নয়, আলোচনা দরকার, উপেক্ষা না করে কথা বলতে হবে। উদ্বেগের কারণ আছে বলেই হয়তো আন্দোলন, প্রতিবাদ করলেই তারা দেশবিরোধী হয়ে যান না। আর ভাগবতের এই বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বললেন, আরএসএস 100 বছর ধরে কাজ করে চলেছে, কিন্তু বিদেশি ভাবধারায় আক্রান্ত হয়ে কেউ কেউ দেশের বিরুদ্ধে উৎপাত করছে। প্রধানমন্ত্রী এবং আদালত তাদের ক্ষমা করে দিয়েছে। এক একটি জেনারেশনের এক এক রকমের মানসিকতা হয়, আমাদের সেটা আলোচনায় বসে বোঝা দরকার। মোহন ভাগবত হিন্দু সমাজের অভিভাবকের মতো, পাশাপাশি ঝাড়গ্রামে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে যে ইঞ্জিনিয়াররা ধরা পড়েছেন, এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, কি বলেছেন শুনবো। দেখুন, আরএসএসই একমাত্র সংগঠন 100 বছর ধরে কাজ করে চলেছে রাজনীতি থেকে দূরে থেকে। তাতেই লক্ষ লক্ষ যুবক আছেন, তারা কাজ করেন, তাদের বুঝিয়ে মানসিকতা, কিন্তু মাঝে মধ্যে বিদেশি ভাবধারায় আক্রান্ত হয়ে কেউ কেউ একটু দেশের বিরুদ্ধে উৎপাত করেন, সেটা অভিজ্ঞতা কম ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রীও তাদেরকে ক্ষমা করেছেন, কোর্ট ক্ষমা করেছে। কিন্তু এটা ঠিক যে প্রত্যেক জেনারেশনের একটা মানসিকতা হয়। আজকে প্রগতি মানে কি বলে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, দুনিয়া এগোচ্ছে, তার প্রভাব পড়ছে। সেজন্য সেই ছেলে মেয়েদের মানসিকতা কি, তাদের মনের কি অবস্থা, কি চাইছেন, সেটা মাঝে মধ্যে বসে আমাদের বোঝার দরকার। মাননীয় মোহন ভাগবতজি আমাদের হিন্দু সমাজে একজন অভিভাবকের মতো, তিনি বর্তমান প্রজন্মকে গাইড করেন এবং তাদের মানসিকতা বোঝার চেষ্টা করছেন। এটা রাষ্ট্রের পক্ষে খুবই ভালো। এতদিন পর্যন্ত যে সরকার ছিল সেখানে দেখা গিয়েছিল যে একাধিক সরকারি কর্মীর ঘুষের কথা, দুর্নীতির কথা, কিন্তু কোনো কিছু গ্রেফতার হয়নি। দেখা গেল এই সরকার আসার পর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তৈরি হলো, গতকালই একজন গ্রেফতার হলেন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। একজন এরকম বহু কেস আছে, আরও গ্রেফতার হবে, কিন্তু তদন্ত না করে যাকে তাকে তো আর গ্রেফতার করা যায় না। তথ্য সহ কেউ যদি কমপ্লেন করে, নিশ্চয়ই তার উপরে একটু কার্যবাহী 27 লক্ষ নাম এসআইআর এ বাদ হয়ে গেছিল, এখনো পর্যন্ত আবেদন হয়েছে মাত্র 7 লক্ষ। তাহলে কি ধরে নিতে হবে 20 লক্ষ ভুয়ো? দেখুন, 27 লক্ষ কেন, আমাদের এখানে 91 লক্ষ নাম বাদ গেছে। আমরা তার মধ্যে আবাস যোজনা, আমি কালকে বলেছি, তার মধ্যে প্রায় 70 লক্ষ নাম এরকম আছে যারা এই 70,000 নাম অলরেডি আমরা এই আবাস যোজনার 30 লক্ষ যে বাড়ি দিয়েছিল, বাংলার বাড়ি রাজ্য সরকার আগের, তার মধ্যে এরকম প্রায় 70,000 নাম বেরিয়েছে যারা ভুয়ো। এবং তার মধ্যে 12,500 লোকের টাকা পুরো হয়ে গেছে, তাদেরকে আমরা নোটিশ দিয়েছি। 1,000 লোক টাকা ফেরত দিচ্ছে, তারা টাকা ফেরত দেবেন, নাহলে তাদেরকে জেলে যেতে হবে করাপশনের দায়। আরও 57,000 নাম এসেছে যারা আমাদের ভোটার কার্ডকে লিঙ্ক করিয়ে দেখা গেছে এরা নাগরিক নয়, তাদের নাম বাদ যাবে। জেপিএসসির যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস, এবং এবার দেখা গেল যে আন্দোলন, এবং সেই সঙ্গে রাহুল গান্ধী, তিনি যখন নীরব ছিলেন, এখন দেখা গেল তাদেরকে আশ্বস্ত করছেন, তাদের সঙ্গে কথা বলছেন। রাহুল গান্ধী এখন কোথায় কোথায় আন্দোলন করতে যাবেন দেখুন, যারা শুরু করেছেন চেষ্টা তাদের দেখতেই হবে। অবশ্যই পেপার লিক ইত্যাদি যেগুলো ছাত্রদের ভবিষ্যতের নির্ভর, সেগুলো বন্ধ হওয়া উচিত। যারা এর সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে আইন তৈরি করেছে, আমাদের মনে হয় অন্যান্য রাজ্যে ওটা করা উচিত। ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম আর চালাকি কারো কাছে বরদাস্ত হবে না। দেখুন, আরএসএসই একমাত্র সংগঠন 100 বছর ধরে কাজ করে চলেছে রাজনীতি থেকে দূরে থেকে। তাতেই লক্ষ লক্ষ যুবক আছেন, তারা কাজ করেন, তাদের সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।